আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি? আপনি কি এই জিনিসটি চিন্তা করেছেন? কাজেই কথা বলার সময় আমরা আশা করব সবাই অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব, ব্যক্তিত্ব, যাদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করে বিশ্বাস করে বলে আমরা এখনো বিশ্বাস করি, কিন্তু তাদের আচরণ, তাদের কথাবার্তাও সেই রকম হতে হবে যাতে বিশ্বাসটা ধরে রাখা যায়। তা না হলে কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। ঠিক আছে, আপনারাও যারা যারা এগুলো বলতেছেন তারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন। কেন জোর করে, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে, কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস? কারণ বাংলাদেশের যে সংবিধান আমাদের অনেক ত্যাগের বিনিময়ে, আজকে অনেকে অনেক কথা বলেন, এই দেশটি তো ভাই এরকম ছিল না। 1971-এ লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং আমাদের অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, আমাদের লক্ষ লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা। তারপরে সংবিধান হয়েছে, সংবিধানে বিভিন্নভাবে কাটাছেঁড়া হয়েছে, কিন্তু সংবিধান সর্বোচ্চ আইন। আজকে আপনারা যারা বলছেন যে এক্সট্রা অর্ডিনারি, কেউ কেউ বলছেন, পত্রিকায় দেখছি আর কি, এক্সট্রা অর্ডিনারি কনস্টিটিউশনাল আইন দিয়ে নাকি আপনারা সংবিধানে কোনো আদালতে মামলা করা যাবে না, অর্থাৎ আবাসিক ইনডেমনিটি কোনো আদালত মামলা করতে পারবে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংবিধান ইস চলমান, অন্তর্বর্তীকালীন সরকার ইস দেয়ার, বা সংবিধানের প্রচলিত রেফারেন্স অনুযায়ী, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী আজকে তাকে আপনারা অস্বীকার করে কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। যেমন আজকে আপনারা এখানে বসে নির্বাচন কমিশন করে সুন্দর ব্যালট বাক্স নিয়ে এসছেন, আপনাদের নির্বাচন কমিশন আছে, আপনাদের প্রার্থী আছে, ডাইরেক্ট ভোট হবে। আসেন জনগণের কাছে যাই। জনগণ যাকে গ্রহণ করে, আপনি আপনার এজেন্ডা নিয়ে যাবেন, আমরা আমাদের এজেন্ডা নিয়ে যাব। জনগণ যাকে গ্রহণ করবে আমরা সেই এজেন্ডাকে, তাকে আমরা স্যালিউট করব। কিন্তু কোনো অবস্থাতেই জনগণের কথা বলে, জনগণের মতামতের উপর আপনার দলীয় এজেন্ডা, গোষ্ঠী এজেন্ডা অথবা কোনো দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের এজেন্ডা চাপিয়ে দিয়ে আপনি মনে করেছেন পার পেয়ে যাবেন, সেটি বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ হতে দেবে না। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে আপনাদের যে সম্মেলন আপনারা ভাবে করেন, আমি আরেকটা সম্মেলন অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল যাব, কাজেই আমি সেই জন্য আপনাদের